গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা শিক্ষাবিজ্ঞান বিষয়টি মাইনর হিসেবে নিয়েছো, আজকের ভিডিওটা তাদের জন্য। শিক্ষাবিজ্ঞান বিষয়ে কয়েকটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি। মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ রইল। আর যদি মনে হয় এই আলোচনা তোমাদের প্রয়োজনে লাগতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব, লাইক অথবা ফলো করে দিও। আজকের প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম কথাটির অর্থ কী? উত্তর, পাঠ্যক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ কারিকুলাম। ল্যাটিন শব্দ কুরিয়ার থেকে এটির উৎপত্তি। এর অর্থ হলো দৌড়। কাজেই কারিকুলাম কথাটির ব্যুৎপত্তিগত অর্থ হলো দৌড়ের পথ। দৌড়ের মাধ্যমে নির্দিষ্ট পথে আমরা যেমন পৌঁছাতে পারি, তেমনি শিক্ষার্থীও শিক্ষার নির্ধারিত পথ অতিক্রম করে শিক্ষার লক্ষ্যে পৌঁছতে পারে। 2 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা কী? উত্তর, শিক্ষালাভ ও শিক্ষাদানের অন্যতম উপায় হলো পাঠ্যক্রম। শিক্ষার্থীকে কী শিক্ষা দিতে হবে তা যদি আমাদের আগে থেকে জানা না থাকে, তাহলে শিক্ষার সমস্ত প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে যাবে। পাঠ্যক্রমই শিক্ষামূলক প্রক্রিয়াকে সক্রিয় করে তোলে। শুধু তাই নয়, এর মাধ্যমে শিক্ষার্থী তার লক্ষ্যে সহজেই উপনীত হতে পারে। 3 নম্বর প্রশ্ন, আদর্শ শিক্ষকের কার্যাবলী লেখো। উত্তর, একজন আদর্শ শিক্ষকের প্রধান 4টি কাজ হল: 1. পাঠ্য বিষয়কে সহজ, স্পষ্ট ও সুষ্ঠুভাবে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা। 2. সহজ ও সরল ভাষা ব্যবহার করে আধুনিক শিক্ষা উপকরণ যেমন চার্ট, মডেল, প্রজেক্টর ইত্যাদি শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে একজন শিক্ষক সংযোগ রক্ষাকারীর ভূমিকা পালন করেন। 3 নম্বর, বিদ্যালয়ের প্রশাসনিক কার্য যেমন ছাত্র ভর্তি, সময় তালিকা প্রস্তুত, শিক্ষার্থীর উপস্থিতির রেকর্ড রাখা ইত্যাদি কাজে সহায়তা করা। 4. বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলী পরিচালনা করা। 4 নম্বর প্রশ্ন, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কি? যেমন উত্তর, যে পাঠ্যক্রম বিভিন্ন কর্মকে কেন্দ্র করে রচনা করা হয় তাকে বলা হয় কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। গান্ধীজির হস্তশিল্পকে কেন্দ্র করে যে পাঠ্যক্রম তৈরি করার ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উদাহরণ হিসেবে গ্রহণ করা হয়। 5 নম্বর প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কী বোঝো? উত্তর, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে সেই সমস্ত কার্যাবলীকে বোঝায় যা বিদ্যালয়ের 4 দেওয়ালের মধ্যেকার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয়, অথচ শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য বিশেষ প্রয়োজন। শিশুর দৈহিক বিকাশের সাথে সাথে তার সামাজিক, মানসিক, আধ্যাত্মিক ইত্যাদি ক্ষেত্রে পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে খেলাধুলা, অভিনয়, নৃত্যগীত, বিতর্ক সভা, বিভিন্ন ধরনের বৃদ্ধিমূলক কর্মসূচি বিদ্যালয়ে গ্রহণ করা হয়। এই সমস্ত কর্মসূচিকে সহপাঠক্রমিক কার্যাবলী বলে। 6 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী? উত্তর, সমাজের এবং দেশের সকলের সঙ্গে একাত্ম বোধ করতে এবং সমাজের ভাবধারা, সংস্কৃতি, আচার, রীতিনীতি প্রভৃতিকে বাঁচিয়ে রাখতে তথা জাতীয় সংহতির চেতনায় উদ্বুদ্ধ করে তোলাই শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। 7. নয়া তালিম বা নয়তালিম কী? উত্তর, নয়া তালিম গান্ধীজি প্রবর্তিত একটি শিক্ষানীতি। গান্ধীজি তাঁর নয়া তালিমের মাধ্যমে ওয়ার্ধা পরিকল্পনাকে পরিমার্জন করে তাঁর বুনিয়াদী শিক্ষাকে শিক্ষার্থীদের বয়সের স্তরভেদে প্রাক বুনিয়াদী, জুনিয়র এবং উচ্চতর বুনিয়াদী স্তরে ভাগ করেন এবং 7ম শ্রেণীর ইংরেজি শিক্ষা আলাদা রাখতে বলেন। 8 নম্বর প্রশ্ন, খেলাভিত্তিক শিক্ষার 2টি উদ্দেশ্য লেখো। উত্তর, 1. খেলাভিত্তিক শিক্ষার একটি প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব, সহযোগিতা ইত্যাদি মানসিক বৈশিষ্ট্যগুলির বিকাশ ঘটানো। 2. শিক্ষার্থীর মধ্যে সামাজিক এবং দৈহিক বিকাশ ঘটানো। 9 নম্বর, খেলাভিত্তিক শিক্ষার প্রবক্তা কারা? উত্তর, খেলাভিত্তিক শিক্ষার প্রবক্তা হলেন ফ্রয়েবেল, মাদাম মেরিয়া মন্তেশ্বরী, কর্নওয়েল কুক
প্রমুখ। 10 নম্বর প্রশ্ন, শাসন ও শৃঙ্খলার মধ্যে পার্থক্য লেখো। উত্তর 1, শৃঙ্খলা ব্যক্তিকে প্রভাবিত করে, কিন্তু শাসন ব্যক্তিত্বকে দমন করে। আমার বলার ক্ষেত্রে একটু ত্রুটি হয়েছে, আমি আরেকবার বলছি। 1 নম্বর, শৃঙ্খলা ব্যক্তিত্বকে প্রভাবিত করে, কিন্তু শাসন ব্যক্তিত্বকে দমন করে। 2 নম্বর প্রশ্ন, শৃঙ্খলা প্রীতি, স্নেহ ইত্যাদি দ্বারা পরিচালিত হয়, কিন্তু শাসন কতগুলো নীতি দ্বারা পরিচালিত হয়।